প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সমরূপ এবং স্বাগত জানাই আরো আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে। আমি আজকে ক্লাইমেটোলজির একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপ ইংলিশে যাকে বলে ইনভার্সন অফ টেম্পারেচার। তাহলে আমরা কি জানি, আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠব, আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠব তত কিন্তু উষ্ণতা হ্রাস পায়। কত পরিমাণে হ্রাস পায়? 1 কিলোমিটার তোমার উচ্চতা বৃদ্ধিতে, 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তোমার উষ্ণতা হ্রাস পায়। একে আমরা বলি হচ্ছে নরমাল ল্যাপস রেট। একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে নরমাল ল্যাপস রেট। কিন্তু কখনো কখনো দেখা যায় এই তোমার নরমাল ল্যাপস রেট কোন স্থানে অর্থাৎ বিশেষ কিছু কিছু ঘটনায় কিন্তু ঘটনার দরুন কোন স্থানে কিন্তু এই তোমার নরমাল ল্যাপস রেট, অর্থাৎ আমরা যত উপরে উঠবো উষ্ণতা হ্রাস পেতে থাকবে, এরকমটা কিন্তু ঘটে না, বরং উল্টোটা ঘটে। অনেক সময় উচ্চতা বৃদ্ধিতে কিন্তু উষ্ণতাও বৃদ্ধি পায়। সেটা কখন হয় সেটা আমি আলোচনা করি। কোন একটা পাহাড়ি এলাকায় আমরা জানি এইটা হচ্ছে শৈলশিরা অঞ্চল, এইটা হচ্ছে শৈলশিরা অঞ্চল, আর এইটা হচ্ছে তোমার উপত্যকা অঞ্চল। ক্লিয়ার? এটা হচ্ছে শৈলশিরা অঞ্চল আর এইটা হচ্ছে উপত্যকা অঞ্চল। তো দেখো, যখন সকালবেলায় সূর্য ভূপৃষ্ঠে এসে কিরণ দেয়, তখন এই শৈলশিরা অঞ্চল তোমার সূর্যালোক বেশি পায়, কারণ শৈলশিরার কিন্তু উচ্চতা বেশি। অপেক্ষাকৃত এই তোমার উপত্যকা অঞ্চল কিন্তু উষ্ণতা কম পায়, কারণ উপত্যকা অঞ্চলের কিন্তু হাইট কম। তো কি হলো না, সকালবেলায় দেখা যায় এই যে শৈলশিরা অঞ্চল আর এই তোমার উপত্যকা তোমার অঞ্চলের মধ্যে কিন্তু বায়ু চাপের পার্থক্য দেখা যায়। সকালবেলায় শৈলশিরায় কিন্তু সূর্যালোক বেশি পায়, তাহলে শৈলশিরায় সূর্যালোক বেশি পেলে এই স্থানটি কিন্তু তোমার উষ্ণ হয়ে যায় এবং এই স্থানের সংলগ্ন বায়ু কিন্তু উষ্ণ হয়ে যায়। আর আমরা জানি উষ্ণ বায়ু হালকা হয় এবং উপরের দিকে ওঠে, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু তোমার নিম্নচাপের সৃষ্টি হয়। এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। অপেক্ষাকৃত উপত্যকা অঞ্চলে কিন্তু সূর্যালোক কম পায়, তাই শৈলশিরার তুলনায় এই উপত্যকার বায়ু কিন্তু শীতল হয় এবং শীতল বায়ু ভারী হয় এবং কি হয় না, এই অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি করে। আর আমরা জানি যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়। ক্লিয়ার? তাহলে সকালবেলায় এই তোমার উপত্যকা থেকে শৈলশিরার দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে সকালবেলায় কি হলো? সকালবেলায় এইখানটা হলো গিয়ে উষ্ণ, এইখানটা হলো গিয়ে শীতল। ক্লিয়ার? এইবারে যখন তোমার রাত্রেবেলা হয়, তখন আমরা একটা ফিজিক্সের সূত্র রয়েছে যে তোমার যে বস্তু যত দ্রুত তাপ শোষণ করতে পারে, সেই
বস্তু তোমার অতটাই বেশি কিন্তু তাপ নিঃকিরণ করতে পারে, অর্থাৎ তোমার তাপ শোষণ করার ক্ষমতা ইজ ইকুয়াল টু তাপ নিঃকিরণ করার ক্ষমতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকালবেলায় শৈলশিরা কিন্তু খুব দ্রুত তোমার তাপ শোষণ করে, অপেক্ষাকৃত উপত্যকা খুব কম সময়ে তাপ শোষণ করে। তাহলে দেখো সন্ধ্যাবেলা তোমার রাত্রিবেলায় কি হয় না, এই শৈলশিরা দ্রুত আবার তোমার নিঃকিরণও করে দেয়, হ্যাঁ তাপ নিঃকিরণও করে দেয়। সেজন্য কিন্তু এই অঞ্চল তাড়াতাড়ি তোমার শীতল হয়ে পড়ে। আর আমরা জানি যে শীতল বায়ু ভারী হয় এবং উচ্চচাপগ্রস্ত হয়। অপেক্ষাকৃত উপত্যকা অঞ্চল কিন্তু ধীরে ধীরে তাপ শোষণ করে, ততটাই কিন্তু ধীরে ধীরে তাপ নিঃকিরণ করে। তাহলে সেই সময় কি হয়, শৈলশিরার তুলনায় এই তোমার উপত্যকা অঞ্চলে কিন্তু শৈলশিরার তুলনায় এই তোমার উপত্যকা সংলগ্ন এলাকা কিন্তু উষ্ণ থাকে, এবং এই শৈলশিরার পরিপ্রেক্ষিতে এই উপত্যকা অঞ্চল কিন্তু তোমার নিম্নচাপগ্রস্ত হয়, কারণ শৈলশিরার পরিপ্রেক্ষিতে এই অঞ্চল নিম্নচাপগ্রস্ত, অর্থাৎ এর বায়ু উষ্ণ থাকে সেই সময়। তাহলে এই সময় কি হয়, আমরা জানি যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে কি হয় দেখো, রাত্রেবেলায় এইখানে হচ্ছে গিয়ে উচ্চচাপ, এইখানে হচ্ছে তোমার নিম্নচাপ, অর্থাৎ শৈলশিরা থেকে তোমার উপত্যকার দিকে এক প্রকার বায়ু প্রবাহিত হয়। তাহলে সকালবেলায় তোমার উপত্যকা থেকে শৈলশিরার দিকে শীতল বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ এই এলাকা শীতল থাকে সকালবেলায়। তাহলে এই শীতল বায়ু কি হয় না, এই উষ্ণ অঞ্চলে গিয়ে প্রবাহিত হয়, এর ফলে একটা সমতা বন্টন হয় উষ্ণতার। আবার তোমার রাত্রিবেলায় অথবা সন্ধ্যাবেলায় কি হয় না, এইখানের শীতল বায়ু এই এলাকায় তোমার উপত্যকা এলাকায় কিন্তু এসে এই তোমার উপত্যকা এলাকাকে কিন্তু অপেক্ষাকৃত শীতল করে দেয়, সমতা বন্টন করে। তাহলে সমতা বন্টন করার জন্য দেখা যায় তোমার এই যে তোমার উপত্যকা অঞ্চলে শীতল বায়ুটা এলো এবং তোমার শৈলশিরা এলাকায় উষ্ণ বায়ুটা গেল। তাহলে এর ফলে কি দেখা যায়, আমরা যত উপরের দিকে উঠি তত কিন্তু উষ্ণতা বাড়তে থাকে, কারণ কি সেই সময় শৈলশিরা অঞ্চলে উষ্ণ বায়ুর আধিক্য থাকে। তাহলে এইভাবে কিন্তু ইনভার্সন সৃষ্টি হয় টেম্পারেচারের, বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরকম কোথায় কোথায় দেখা যায়, এরকম তোমার কুলু, মানালি, সিমলা, হ্যাঁ দেরাদুন, এইসব অঞ্চলে কিন্তু এরকম ইনভার্সন অফ টেম্পারেচার দেখা যায়। তাহলে আশা করি বোঝা গেল, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থাকুন।